আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে জীবন বীমা কর্পোরেশন এখান থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আপনারা এখানে মোট ৬ টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা ১১ টির মতো আছে। বে ব তারপরে বেতন স্কেল কি, এরপরে সর্বোচ্চ বয়সসীমা কত, শিক্ষাগত যোগ্যতা, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, এরপরে কত টাকা ফি দেওয়া লাগবে, আবেদনের শেষ তারিখ, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি, এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য আগ্রহী বাংলাদেশী নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে আপনারা বাংলাদেশের সব জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে ১ নম্বর যে ক্যাটাগরিতে লোক নিবে এটা হচ্ছে সহকারী প্রোগ্রামার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। এখানে পদ সংখ্যা ২ টি। এখানে সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে ৩০ বছর। তো যাদের বয়স ৩০ বছরের ভিতরে তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রকৌশল কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং প্রোগ্রামিং এর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর ২ নাম্বার যে ক্যাটাগরিতে লোক নিবে এটা হচ্ছে জুনিয়র অফিসার প্রকৌশলী সিভিল। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১৬,০০০ থেকে ৩৮,৬৮০ টাকা। এখানে পদ সংখ্যা ১ টি। এখানে বয়সসীমা ৩০ বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে প্রকৌশলে সিভিল স্নাতক পাস বা সমমানের ডিগ্রি অথবা প্রকৌশলে সিভিল ডিপ্লোমা পাস এবং উপসহকারী প্রকৌশলী সিভিল বা সমমানের পদে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৩ নাম্বার যে পদে লোক নেওয়া হবে এটা হচ্ছে ডাটা এন্ট্রি সুপারভাইজার অথবা কন্ট্রোল সুপারভাইজার যেটাকে বলা হয়। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। এখানে পদ সংখ্যা ১ টি। এখানে সর্বোচ্চ ৩৫ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন, সর্বোচ্চ। তো এখানে ইয়া চেয়েছে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস সহ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর হিসেবে ৭ বছরের অভিজ্ঞতা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবার ৪ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে সিনিয়র ডেটা এন্ট্রি অপারেটর অথবা সিনিয়র কন্ট্রোল অপারেটর যেটাকে বলে। এখানে বেতন স্কেল ধরা আছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। এখানে পদ সংখ্যা ১ টি। এখানে সর্বোচ্চ বয়স সীমা ধরা হয়েছে ৩০ বছর। এখানে এইচএসসি পাস সহ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর হিসেবে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রতি ঘন্টায় আ ১০,০০০ কি ডিপ্রেশন মানের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর ৫ নাম্বার যে ক্যাটেগরি এটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর অথবা কন্ট্রোল অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদ সংখ্যা ৬ টি। এখানে সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে ৩০ বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস সহ বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনের ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ৪/৩/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ৩১/৩/২০২৪ সন্ধ্যা ৬ ঘটিকা। এই সময়ের ভেতরে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদন করার পাশাপাশি আপনাকে এই পদ সমূহের জন্য অবশ্যই ফি জমা দিতে হবে। তো কোন পদের জন্য কত টাকা ফি সেটা একটু আপনারা দেখে নেন। এখানে দেখেন সহকারী প্রোগ্রামার, জুনিয়র অফিসার প্রকৌশলী, ডাটা এন্ট্রি সুপারভাইজার পদের ক্ষেত্রে ৳৬৬৯ আপনাকে ফি দিতে হবে। এরপরে সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর এবং সিনিয়র কন্ট্রোল অপারেটর অথবা ডাটা এন্ট্রি অপারেটর এই ২ টি পদের জন্য আপনাকে ৳৪৪৬ ফি দিতে হবে। ওকে? তো ফি দেওয়ার ৭২ ঘন্টার ভেতরে আপনাকে এই যে এইভাবে এসএমএস করতে হবে। ঠিক আছে? এইভাবে এসএমএস করলে অবশ্যই আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র পেয়ে যাবেন। এটা আপনি প্রিন্ট করে বের করে নিবেন। ঠিক আছে? বের করে নেওয়ার পরে অবশ্যই আপনারা এটা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এবং পরীক্ষায় অংশগ্রহণের সময় অবশ্যই আপনাকে আপনার শিক্ষাগত সনদপত্র, এরপর আপনার ভোটার আইডি কার্ড, নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র সবকিছুই আপনাকে নিয়ে যাইতে হবে এবং সবগুলো আপনাকে ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষর করে নিয়ে যাইতে হবে, সত্যায়িত করে নিয়ে যাইতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, সুন্দর লাগে অবশ্যই আমার এই
ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি এই ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন যাতে আপনি উপকৃত হওয়ার পাশাপাশি আপনার বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।